প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ণ হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে একটি মডেল প্রশ্ন, নমুনা প্রশ্ন আর কি, তো সেই নমুনা প্রশ্নের এমসিকিউ যে প্রশ্ন থাকে পলিটিক্যাল সায়েন্স, সেই এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর নিয়ে এলাম আলোচনা করব বলে। এগুলো থেকেই তোমাদের এবছর টেস্ট পরীক্ষায় প্রশ্ন এসছে, এবং তোমাদের যে উচ্চ মাধ্যমিক রয়েছে সামনে, তোমাদের উচ্চ মাধ্যমিকেও এগুলো থেকেই প্রশ্ন আসবে। তো দেখতেই পাচ্ছ বিভাগ ক, দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 24 অর্থাৎ 24টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন কি বলা রয়েছে দেখো। আচ্ছা বলে দিই, এটা আমার সেট 1, ঠিক আছে, সেট 1, এরপর সেট 2 আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো কি বলা রয়েছে, অর্থ বিল উত্থাপন করা যায়। এতে দেওয়া রয়েছে কেবলমাত্র রাজ্যসভায়, বিতে দেওয়া রয়েছে কেবলমাত্র লোকসভায়, সিতে দেওয়া রয়েছে রাজ্যসভা ও লোকসভা উভয় ক্ষেত্রে, এর কোনোটাই নয়। তো এই প্রশ্নটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো কেবলমাত্র লোকসভায় হচ্ছে অর্থ বিলটা উপস্থাপন করা যায়। তো তারপর দেখো নেক্সট প্রশ্ন, সংসদের যুগ্ম অধিবেশনের আহ্বান করেন প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, আচ্ছা সংসদ বিষয়ক মন্ত্রী, রাষ্ট্রপতি। এই প্রশ্নটার উত্তর যেটা হবে, এই প্রশ্নটার উত্তর হবে সেটা হচ্ছে কি না, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু সংসদের যুগ্ম অধিবেশনের তো আহ্বান করেন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, 3 দাগের প্রশ্ন, স্বায়ত্ত শাসনের লক্ষ্য। স্বায়ত্ত শাসনের লক্ষ্য কি, 1 হচ্ছে কেন্দ্রীয়করণ, দুই হচ্ছে রাজনীতিকরণ, 3 হচ্ছে বিকেন্দ্রীকরণ, আর 4 হচ্ছে কি সামাজিকরণ। এই 4টির মধ্যে সঠিক উত্তর যেটা হবে অপশান, এখানে সঠিক উত্তর যেটা হবে সি হয়ে যাবে সঠিক উত্তর, বিকেন্দ্রীকরণ। ঠিক আছে, স্বায়ত্ত শাসনের লক্ষ্য। আবারও বলছি, এটা একটা স্কুলের মডেল অ্যান্সার কি, প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি তার উত্তরগুলো। ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছে কে বলেছেন, রেমন্ড বার্নেট, ফ্রাঙ্কল ফ্রিডম্যান। তো এখানে সঠিক উত্তর হবে যেটা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, বার্নেট, অপশান বি। আর এখানে দেখো চেক যে বক্সগুলো, এই চেক বক্সগুলো তোমাদের প্রশ্নপত্রেও সেম থাকবে। তোমরা এখান থেকে এই চেক বক্সে তোমরা মানে উত্তরগুলো লিখতে হবে খাতাতে। এইরকমই যে প্রশ্ন থাকবে, প্রশ্ন অ্যাটাচ থাকবে এমসিকিউ প্রশ্ন যেহেতু, তো সঠিক উত্তরটা যেটা হবে এই চেক বক্সে তোমাকে লিখতে হবে, বি হোক সি হোক এরকমই চেক বক্সে লিখতে হবে। কোনোটা যদি এ হয় সঠিক উত্তর এ লিখতে হবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। ট্রুম্যান ডাকটিন ঘোষিত হয় 1945 সালের 2রা মার্চ। তো 1946 সালের 12ই মার্চ, 1947 সালের 12ই মার্চ, 1948 সালের 12ই মার্চ। এই যে প্রশ্নটা 5 দাগের প্রশ্নটার উত্তর হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ 1947 সালের 12ই মার্চ ট্রুম্যান ডাকট্রিন ঘোষিত হয়। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পঞ্চায়েতের আইন পরিণত হয় 1952 সালে, 1954 সালে, 1953 সালে, 1958 সালে। তো এই প্রশ্নটার উত্তর হবে অপশান সি, অর্থাৎ 1953 সালে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয়। রাষ্ট্রনীতি বলতে একটি রাষ্ট্রের বৈদিক ব্যাপারে যে সকল কার্যকলাপ সম্পাদন করছে এবং বৈদিক ক্ষেত্রে যা করতে চাইছে তার সমষ্টিকে বোঝায়। চার্লস ব্যাটন, স্লেইসার, জোসেফ ফ্রাঙ্কল, হার্ডম্যান। এই প্রশ্নটা অর্থাৎ 7 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, অর্থাৎ চার্লস ব্যাটন। তো ইনি কি বলেন না, ইনি বলেন পররাষ্ট্রনীতি একটি রাষ্ট্র বৈদেশিক ব্যাপার, ঠিক আছে, যে সকল যেসব কার্যকলাপ সম্পাদন করছে এবং বৈদিক ক্ষেত্রে যা করতে চাইছে তার যে সমষ্টি, এই সমষ্টির যে তত্ত্ব ইনি তুলে ধরেন। আচ্ছা দেখো, গুজরাল নীতি অর্থাৎ গুজরাল ডক্ট্রিন এর প্রবক্তা হলেন মনমোহন সিং, পি.ভি. নরসিম্হা রাও, তো বিশ্বপ্রতাপ সিং, ইন্দ্র কুমার গুজরাল। তো এই প্রশ্নটার উত্তর হবে অপশান ডি, অর্থাৎ 8 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে ইন্দ্র কুমার গুজরাল, ঠিক আছে। ইনি কিন্তু গুজরাল ডক্টরনি যেটাকে ইংলিশে বলা হয়, ইনার এই যে নীতিটা, এই নীতির প্রবক্তা। নেক্সট প্রশ্ন দেখো, 9 দাগের প্রশ্ন, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন রাষ্ট্রপতি, সংসদ, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো এই প্রশ্নটার উত্তর হবে অপশান এ, রাষ্ট্রপতি। ইনি কিন্তু নাম সর্বস্ব শাসক। তো রাজ্যসভার সদস্য প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে 10 দাগের প্রশ্ন, 25 বছর, 34 বছর, 36 বছর, 30 বছর। তো এখানে এই 10 দাগের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে অপশান ডি। তো 30 বছর, 30 বছর তোমরা এই চেক বক্সে ডি লিখে দেবে।
তারপরে দেখো গ্রাম পঞ্চায়েতের সদস্যগণের পদত্যাগপত্র জমা দেন, অর্থাৎ আরেকবার বলছি গ্রাম পঞ্চায়েত পত্র যখন সদস্য পদ ত্যাগ করে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত আর কি, তো সেই সদস্য পদ ত্যাগ যে পত্রটা ওটা জমা দেয় কার কাছে? মহকুমা শাসকের কাছে, প্রধান মানে প্রধানকে, ঠিক আছে, ব্লক উন্নয়ন অধিকারীকে, আর জেলা শাসককে। তো এখানে এই 11 দাগের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে, তো 11 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান সি। তো ব্লক উন্নয়ন আধিকারিককে কিন্তু গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ পদত্যাগপত্র জমা দেন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, হলস্টি পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে ভাগ করেছেন, মানে কটি ভাগে ভাগ করেছেন? এতে দাঁড়িয়েছে 3 ভাগে, তো বিতে দাঁড়িয়েছে 4 ভাগে, সিতে দাঁড়িয়েছে 5 ভাগে, আর ডিতে দাঁড়িয়েছে 2 ভাগে। তো এই প্রশ্নটা 12 দাগের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে যেটা অপশান এ, 3 ভাগে ভাগ করেছেন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় বিচার ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তির এক অভিনব প্রতিষ্ঠান কি? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোক আদালত, জেলা আদালত। এখানে এই প্রশ্নটা অর্থাৎ হচ্ছে তোমার 13 দাগে না, হ্যাঁ 13 দাগে এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে অপশান সি, লোক আদালত, লোক আদালত। 14 দাগের প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের পদচ্যুত করা হয় ইমপিচমেন্ট পদ্ধতিতে, কোরাম পদ্ধতিতে, ভেটো পদ্ধতিতে, কোটা পদ্ধতিতে। কোন পদ্ধতিতে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে সেই প্রধান বিচারপতিদের পদচ্যুত করা, অর্থাৎ পদত্যাগ দেওয়ানো হয়, ঠিক আছে, তো মানে যেটা কোনো কারণবশত আর কি দেওয়া হয় আর কি। তো এটা হচ্ছে দেখো এই যে প্রশ্নটা এটা হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি, এটা একটা ডিটেলস রয়েছে লং ক্লাস। ইমপিচমেন্ট পদ্ধতি কী জিনিস বা এই পদ্ধতি কার হাতে রয়েছে, হ্যাঁ এই পদ্ধতিটি কে প্রয়োগ করতে পারে, এই প্রসঙ্গে ইমপিচমেন্ট অ্যাক্ট এটাকে বলা হয়, এটি একটি আইন, ঠিক আছে। তো এই সম্পর্কে আমার চ্যানেলে ডিটেলস ক্লাস পেয়ে যাবে, তো এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকলে চাইলে তোমরা দেখতে পারো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হলো 3টি, 4টি, 5টি, 6টি। তো এই 15 দাগের প্রশ্ন, 15 দাগের প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর হবে অপশান এ, 3টি। সর্বশেষ কতজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়? তো 16 দাগের প্রশ্ন, ঠিক আছে, অপশানগুলো দেখো, এতে দেওয়া রয়েছে 7 জন, বিতে দেওয়া রয়েছে 13 জন, সিতে দেওয়া রয়েছে 25 জন, আর ডিতে 31 জন। তো এই 16 দাগের প্রশ্ন অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, তো 31 জন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ভিটো ক্ষমতাহীন সদস্যদের নিরাপত্তা পরিষদ কতজন? 5 জন, 10 জন, 15 জন, 18 জন। তো এই প্রশ্নটার উত্তর হবে যেটা, এটার উত্তর হবে অপশান বি। তাহলে কতজন হবে না, এটা হচ্ছে 10 জন, ভিটো ক্ষমতাহীন সদস্য সংখ্যা নিরাপত্তা পরিষদ আর কি 10 জন। তো মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন, এই যে মার্শাল পরিকল্পনা কে ঘোষণা করেন? জর্জ মার্শাল, অপশান এ, অপশান বি ট্রুম্যান, তো অপশান সি কোফি আনন, অপশান ডি লিপম্যান। তো এখানে সঠিক উত্তর হবে এই যে এই প্রশ্নটার উত্তর হবে অপশান এ, জর্জ মার্শাল, ইনি কিন্তু মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন। এরপরে দেখো নেক্সট প্রশ্ন, মৌলিক অধিকার জারি করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে কতগুলি লেখা জারি করে? 3টি, 4টি, 5টি, 7টি। তো এই প্রশ্নটার উত্তর হবে, তো এই প্রশ্নটার উত্তর হবে অপশান সি, 5টি, 5টি লেখা জারি করে ব্যুরো গঠিত হয়। নেক্সট প্রশ্ন 20 দাগের প্রশ্ন, 10/12টি ওয়ার্ড নিয়ে, 8/10টি ওয়ার্ড নিয়ে, 11/12টি ওয়ার্ড নিয়ে, 13/14টি ওয়ার্ড নিয়ে। তো এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে যেটা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, 10/12টি ওয়ার্ড নিয়েই কিন্তু ব্যুরো গঠিত হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ নিযুক্ত হন, ঠিক আছে, জনগণনা কর্তৃক, রাষ্ট্রপতি কর্তৃক, পার্লামেন্ট কর্তৃক, প্রধানমন্ত্রী কর্তৃক। তো এই প্রশ্নটার উত্তর হবে, তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, রাষ্ট্রপতি কর্তৃক, অপশান বি। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত মামলার মীমাংসার ক্ষমতা কার রয়েছে? তো এখানে এতে দেওয়া রয়েছে পার্লামেন্টের, বিতে দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টের, সিতে দেওয়া রয়েছে হাইকোর্টের, ডিতে দেওয়া রয়েছে বিশেষ আদালতের। তো এই প্রশ্নটার উত্তর হবে যেটা, সেটা হচ্ছে কি না অপশান বি হয়ে যাবে সুপ্রিম কোর্টের। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু সার্বভৌম ব্যক্তি, আঞ্চলিক গোষ্ঠী, সেবা প্রতিষ্ঠানসমূহ। তো
তো এই প্রশ্নটার উত্তর হবে অপশান এ সার্বভৌম রাষ্ট্র। তো এটি কি হতে পারে না জাতিপুঞ্জের সদস্য হতে পারে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট প্রশ্ন তথা শেষ প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মক্ষমতা হলেন, মানে কার হাতে প্রধান কর্মক্ষমতা থাকে? সভাপতি, আন্তর্জাতিক বিচারপতি, মার্কিন রাষ্ট্রপতি, মহাসচিব। তো এই প্রশ্নটার উত্তর হবে অপশান ডি, অর্থাৎ মহাসচিবের হাতে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক ক্ষমতা থাকে। তো এই ছিল আজকের এই প্রশ্নগুলোর উত্তর। এরপর তোমরা যদি নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, অর্থাৎ এসএ কিউ প্রশ্ন এখান থেকে আরম্ভ হয়েছে দেখেছ এসএ কিউ, এই প্রশ্নগুলো যদি উত্তর চাও, মার্শাল পরিকল্পনা কি, ইউনেস্কো এর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত, সাধারণ সভায় কতজন সভাপতি ও কতজন সভাপতিত্ব থাকে, এগুলো সব সাজেশন দিচ্ছি। এগুলো যদি উত্তর চাও তো তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি নিয়ে আসবো ক্লাস। এরপর সেট 2তে আবার আমি এমসিকিউ প্রশ্নগুলো আবার নিয়ে আসবো, অবশ্যই দেখতে থেকো। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাব সেভ রেখো। আমাদের চ্যানেলে তোমরা এই পরীক্ষা রিলেটেড উচ্চ মাধ্যমিক 2025 কেন্দ্রে সমস্ত যাবতীয় ক্লাস পাবে, এছাড়া কলেজ স্তরেও তোমরা ক্লাস পাবে কলেজে যখন উঠবে। ঠিক আছে, এই চ্যানেল থেকেই ক্লাস পাবে।